সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও কি নতুন করে উত্তেজনা বাড়ছে? যুদ্ধবিরতি কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে? সামরিক হামলা, কূটনৈতিক বার্তা, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন বিতর্ক এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একজন আন্তর্জাতিক বিশ্লেষকের উপস্থাপিত দাবি অনুযায়ী ইরান একাধিক কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। একই সঙ্গে ইরাক ও ইরানের কূটনৈতিক ঘনিষ্ঠতা, তেল আবিবে একটি বিস্ফোরণের খবর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন উত্তেজনার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। তবে শুরুতেই স্পষ্ট করে বলা জরুরি যে এই প্রতিবেদনে যেসব বক্তব্য তুলে ধরা হচ্ছে সেগুলো সংশ্লিষ্ট বিশ্লেষকের উপস্থাপিত দাবি ও ব্যাখ্যার ভিত্তিতে তুলে ধরা হচ্ছে। এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকের দাবি অনুযায়ী ইরান এমন একটি বার্তা দিয়েছে যা শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি রাজনৈতিক ও সামরিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের একমাত্র সাফল্য হল যুদ্ধে নিহত সেনাদের জন্য কফিন প্রস্তুতকারক এবং আহত সেনাদের জন্য হুইলচেয়ার প্রস্তুতকারকদের আয় বেড়েছে। বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী এই বার্তার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে সামরিক শক্তি দিয়ে চাপ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি, বরং সংঘাত আরও জটিল হয়েছে এবং এর মূল্য দিতে হয়েছে মানব জীবনকে। এরপর বিশ্লেষক দাবি করেন তেল আবিবের হোলন এলাকায় একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী ঘটনার পেছনে কারা রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে তিনি এটিকে এমন একটি সংকেত হিসেবে ব্যাখ্যা করেন যা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। তার মতে যদি এই ঘটনার পেছনে ইসরায়েল বিরোধী কোনো গোষ্ঠী থেকে থাকে তাহলে তারা হয়তো এই বার্তা দিতে চাইছে যে সুযোগ পেলেই আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে। তবে এই ব্যাখ্যাও সম্পূর্ণভাবে বিশ্লেষকের নিজস্ব মূল্যায়ন হিসেবে উপস্থাপিত হয়েছে। এরপর আলোচনায় আসে ইরাক ও ইরানের সম্পর্ক। বিশ্লেষকের দাবি অনুযায়ী ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। তিনি বলেন, অতীতে দীর্ঘ ৮ বছরের যুদ্ধ সত্ত্বেও আজ দুই দেশ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছে। তার মতে এই বৈঠকের মাধ্যমে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ওয়াশিংটনের প্রতিও একটি রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকের বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার অভিযোগ উঠেছে। তার ব্যাখ্যায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তিনি মনে করেন যুদ্ধবিরতি এখন কেবল আনুষ্ঠানিক একটি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। বিশ্লেষক আরও দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার হুমকি দিয়েছে। তার মতে যদি আলোচনা ভেঙে যায় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি বলেন ইরানের সামরিক নেতৃত্বও দাবি করেছে যে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। এরপর বিশ্লেষক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যর প্রসঙ্গ টেনে বলেন, তার দাবি অনুযায়ী যুদ্ধ যদি সত্যিই শেষ করতে হয় তাহলে তার সব ফ্রন্টেই শেষ হতে হবে। শুধু একটি এলাকায় নয়, বরং লেবানন সহ সমগ্র অঞ্চলে সংঘাত বন্ধ হওয়া জরুরি। বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী ইরান অভিযোগ করছে যে বিভিন্ন স্থানে সামরিক অভিযান অব্যাহত থাকায় যুদ্ধবিরতির বাস্তবতা প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকের মতে বর্তমান সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। তার দাবি অনুযায়ী ইরান বলছে যে নির্দিষ্ট সময়ের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথের সুরক্ষা ও চলা ব্যবস্থাপনায় তাদের ভূমিকা থাকবে। বিশ্লেষক আরও ব্যাখ্যা করেন এই অবস্থানকে ঘিরেই উত্তেজনা বাড়ছে এবং এখান থেকেই সাম্প্রতিক সামরিক সংঘাতের সূত্রপাত হয়েছে বলে তিনি মনে করেন। তার বক্তব্য অনুযায়ী ইরান সতর্ক করেছে যে নতুন কোনো সামরিক হামলা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশ্লেষক বলেন হরমুজ শুধু একটি সমুদ্রপথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। ফলে এই অঞ্চল নিয়ে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং বাণিজ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী ইরানের সামরিক মুখপাত্র দাবি করেছেন যে সাম্প্রতিক সংঘাতের সময় নতুন প্রজন্মের ড্রোন ও উন্নত ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তার মতে যুদ্ধ চলাকালীনও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি, বরং পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন প্রযুক্তির উন্নয়ন অব্যাহত ছিল, যা ভবিষ্যৎ সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করেছে বলে দাবি করা হয়েছে।
এরপর বিশ্লেষক আবারও হরমুজ প্রণালীর প্রসঙ্গে ফিরে এসে বলেন, ইরানের বক্তব্যের মূল উদ্দেশ্য শুধু সামরিক বার্তা দেওয়া নয়, বরং কূটনৈতিক চাপ সৃষ্টি করা। তার ব্যাখ্যায়, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এই নৌপথের উপর প্রভাব বিস্তার মানেই আন্তর্জাতিক অর্থনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করা। বিশ্লেষকের মতে, ইরান এই বার্তার মাধ্যমে বৈশ্বিক শিপিং কোম্পানি, বীমা ক্ষেত্র এবং তেল বাজারকেও সতর্ক করছে। তিনি মনে করেন, যতদিন এই অনিশ্চয়তা থাকবে, ততদিন জ্বালানির মূল্য, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর চাপ অব্যাহত থাকতে পারে। পরে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে দাবি করেন, ইরাক প্রকাশ্যে বলেছে যে তারা আঞ্চলিক যুদ্ধের বিস্তার চায় না এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরোধী। বিশ্লেষকের মতে, একই সঙ্গে ইরাক ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারেরও ইঙ্গিত দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী আব্বাস আরাকচি বলেছেন যে ইরাকের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বিস্তৃত করা হবে। তার মতে, এই ঘোষণা দুই দেশের দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করার ইঙ্গিত বহন করে। সবশেষে বিশ্লেষক তার মূল্যায়নে বলেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় সমস্যা হল একই ঘটনাকে নিয়ে বিভিন্ন পক্ষের সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। তার মতে, কাগজে হয়তো একটি সমঝোতা রয়েছে, কিন্তু বাস্তবে সেই সমঝোতার প্রয়োগ নিয়ে গভীর মতপার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কার কতটা কর্তৃত্ব থাকবে, কোন জাহাজ কোন পথ ব্যবহার করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এসব বিষয়েই মূল বিরোধ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। বিশ্লেষকের উপসংহার অনুযায়ী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। সামরিক পদক্ষেপ, কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক জোটের পরিবর্তিত অবস্থান আগামী দিনগুলোর পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে। তিনি মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে শুধু আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং বাস্তব ক্ষেত্রেও সব পক্ষকে সমানভাবে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যথায় যে কোনো ছোট ঘটনা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই ছিল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে একজন বিশ্লেষকের উপস্থাপিত দাবি ও মূল্যায়নের সারাংশ। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে এলে পরিস্থিতির চিত্র পরিবর্তিত হতে পারে, তাই পরবর্তী আপডেটগুলো গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।